হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা সবাইকে। তো আমাদের বাঙালিদের কাছে পয়লা বৈশাখ মানে কিন্তু আমাদের নতুন পোশাক, খাওয়া-দাওয়া এগুলো কিন্তু আমরা করে থাকি। তো এবার ভাবছি যে নিজে দুটো ড্রেস তৈরি করব মা-মেয়ের কম্বো সেট। তো চলো দুটো ড্রেস কী করে তৈরি করি, তো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কিন্তু এইরকম কম্বো সেট আগে অনেকবার করেছি। আমার মম আমি যে ড্রেসটা পরবো তখনই বলবে যে, "মা তোমার মতন ড্রেস পরবো।" তো অনেকবারই করেছি এরকম ড্রেস। তো আজকে দুটো না তিনটে ড্রেস তৈরি করব। তো আরেকটা মেয়ে আছে, বড় মেয়ে, তো সেটা হচ্ছে আমার জায়ের মেয়ে। তো আমি যেহেতু সালোয়ার স্যুট পরতে ভালোবাসি, আমার জন্য সালোয়ার কেটেছি। আর এই ড্রেসগুলো কিন্তু বানাচ্ছি পয়লা বৈশাখ যেদিন, সেদিনই কিন্তু আমি তিনটে ড্রেস রেডি করেছি। তার আগের দিন বিকালে আমি কেটে রেখেছিলাম। যেহেতু রাত্রিবেলা একটু ঝড় হয়েছিল, কারেন্ট ছিল না, তো কারেন্ট না থাকলে আমি সেলাই করতে পারি না। তো এখানে আমার ড্রেসটা তো রেডি হয়ে গেছে। তো আমি জাস্ট একটু ট্রাই করছিলাম। আর যেহেতু আমি সকালবেলার দিকে ড্রেসগুলো বানাচ্ছিলাম, তো আমার মেশিনটা ছিল জানলার কাছে, ডে লাইটটা আসছিল না, তো সেটাই সরানোর চেষ্টা করছিলাম। আর ড্রেসগুলো একটা কারণে আরও বিশেষ করে বানানো, পুনম যেটা আমার জায়ের মেয়ে, তো ও অনেক দিন ধরেই বলছে, চলো কাকিমা আমাকে একটা সেম ড্রেস বানিয়ে দাও না, মানে আমরা তিনজন এক ড্রেস পরবো। তো এই কারণেই বানাচ্ছি। আর এখানে কাপড়টা ছিল 5 মিটার, 5 মিটার কাপড় দিয়ে আমার তিনটে ড্রেস তৈরি করতে হয়েছে। তো একটু কাপড় বেশি থাকলে হয়তো আর একটু ভালো করে অন্যরকমভাবে ট্রাই করতাম। তো মমের জন্য যে ড্রেসটা বানিয়েছি, একটা সুন্দর একটা ক্লিপ না হলে ড্রেসটা ফুটবে না। তো ওর জন্য সেম কাপড় দিয়ে একটা বাটারফ্লাই ক্লিপ রেডি করছিলাম। ওর অনেক ক্লিপ আছে, সেখান থেকে একটা ক্লিপের ফুল উঠিয়ে নিয়ে আঠা লাগিয়ে তারপরে তার উপরে কিছু স্টোন বসিয়ে ক্লিপটা রেডি করলাম। তো এই যে আমার ড্রেসগুলো রেডি হয়ে গেছে, খুব একটা সময় লাগেনি, আমার 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগেছিলো। আমি সকালে মর্নিংয়েই ড্রেসগুলো রেডি করে নিয়েছিলাম। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর এখানে মমকে নিয়ে ভিডিও করা ভীষণ চাপের হয়ে যাচ্ছিলো। ওকে নিয়ে একটু সুন্দর করে হাঁটবো, করবো, সেটাও করতে দিচ্ছিল না। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারছো যে কতবার ভিডিওটা করেছি, তাও ওর দুষ্টুমিই বন্ধ হয়নি। তো ড্রেসগুলো খুব একটা ভালো হয়নি সেটা আমি বুঝতে পারছি, খুব অল্প সময় করেছি। তবে ড্রেসগুলো পরে আমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও।